জয় রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা চলে এলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনার রাশি মীন রাশি আগামী এপ্রিল মাস 2024 সাল কেমন যাবে, মাসিক রাশিফল আপডেট আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের নবগ্রহে কি ফল দিতে সক্ষম, কোথায় কোন গ্রহ উপস্থিত রয়েছে এবং কবে রাশি পরিবর্তন করবে এবং তারপরে কি ফল পাবেন, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেইলসে আলোচনা করব। আপনাদের ক্যারিয়ার, ভাগ্য, ব্যবসা, প্রেম, পড়াশোনা, স্বাস্থ্য প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইলসে আলোচনা করব গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝে নিতে পারবেন, আপনি নিজেও বুঝে যাবেন। ভিডিওর শুরুতে আপনারা ভিডিওটি একটা কমেন্ট করতে ভুলবেন না, যা রাধে রাধে, রাধা মাধবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল, মাসিক রাশিফল আপডেট এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর শুরুতে একটা লাইক করে দিন। তো চলুন ভিডিওর মূল অংশে আমরা চলে এলাম। তো যেটা প্রথমে আমরা দেখে নিচ্ছি আপনাদের এপ্রিল মাসের শুরুতে নবগ্রহের অবস্থান কোথায় কেমন রয়েছে। আপনার প্রথম ঘরে 1 নম্বর ঘরের উপস্থিত রাহু, সূর্য এবং শুক্র। আপনার দ্বিতীয় ঘরে রয়েছে বুধ এবং বৃহস্পতি, মানে যাকে বলা হয় গুরু। আর আপনার 7 নম্বর ঘরে রয়েছে কেতু, 11 নম্বর ঘরে রয়েছে শনি এবং মঙ্গল। তো এমন পরিস্থিতিতে আপনি কি ফল পেতে সক্ষম হবেন, সবার প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি আপনাদের ব্যবসা, ক্যারিয়ার, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। তো আপনার 7 নম্বর ঘর হচ্ছে ব্যবসার ঘর, লক্ষ্য করা হয়। তো আপনার 7 নম্বর ঘর মানে এখানে লেখা আছে 6 নম্বর। তো ওই ঘরের মালিক হচ্ছে বুধ। বুধ এখন উপস্থিত রয়েছে আপনার 2 নম্বর ঘরে, আপনার ঘর থেকে 2 নম্বর ঘরে উপস্থিত রয়েছে। কিছুদিনের ভিতরে রাশি পরিবর্তন করবে, মানে 1 নম্বর ঘরে চলে আসবে বকরি হয়ে। তো যেটা ঘটনা হচ্ছে আপনার 7 নম্বর ঘরে উপস্থিত কিন্তু কেতু। অতএব কেতু হচ্ছে একটা বিভ্রান্ত করার মতো একটা গ্রহ, ছায়া গ্রহ এগুলো। তো যেটা হচ্ছে কি আপনাকে চিন্তার ভিতরে ফেলবে। আপনার ব্যবসা অপেক্ষিত ভালো যাচ্ছে, মানে বুধ ভালো ঘরে বসছে, তাও আবার গুরুর সঙ্গে রয়েছে, মানে বৃহস্পতির সঙ্গে রয়েছে। তো আপনার ব্যবসা ভালো ফলাফল দিচ্ছে, ইনকাম ভালো থাকবে, ডেইলি বেসিস ইনকাম বলুন, আপনার আর্থিক পরিস্থিতি বলুন, উন্নতি থাকবে। তবে তারপরেও আপনার কিন্তু মনে একটা সংশয় কাজ করবে, ব্যবসা নিয়ে চিন্তা একটা বৃদ্ধি পাবে, যেহেতু কেতু রয়েছে 7 নম্বর ঘরে। তো কেতু যেখানে থাকে, যেই কাজের ঘরে থাকবে, সেই কাজে কিন্তু একটা এরকম একটা ভয়, চিন্তা ব্যাপারটা কিন্তু কাজ করায়। তো তাই আপনাদের ব্যবসার জায়গা যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, ব্যবসার উন্নতি থাকবে, তবে আপনি একটু বেশি চিন্তা করছেন বা আপনি চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসছে আপনাদের কেরিয়ার। কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে, যেটা হচ্ছে এখানে 9 লেখা আছে। আচ্ছা, কেরিয়ারের ঘরের যে স্বামী হচ্ছে হে কি বৃহস্পতি, যেটা হচ্ছে কি বুধের সঙ্গে 2 নম্বর ঘরে উপস্থিত রয়েছে। 2 নম্বর ঘর হচ্ছে পরিবার, পরিজন, এরকম একটা ব্যাপারকে লক্ষ্য করা হয়। আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের কেমন থাকবে, আপনার কথাবার্তা মাধুর্যতা খুব ভালো থাকবে। বুধের সঙ্গে গুরু রয়েছে আর দ্বিতীয় ঘরে রয়েছে, তাই যেটা পরিস্থিতি লক্ষ্য করা যাবে, আপনি কথার মাধ্যমে লোকজনদের মন জয় করতে খুবই সক্ষম হচ্ছেন, খুব ভালোভাবে লোকের মন জয় করতে পারবেন। অল্প কথাতেই আপনার কিন্তু সবাই চলে আসবে, এরকম ব্যাপার। বিশেষ করে যারা কনসালটেন্সি, যারা যদি কোনো রকম আপনার কেরিয়ার অপশন চুজ করে থাকেন, যারা সেলস মার্কেটে যদি কেরিয়ার অপশন চুজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো সফলতা লক্ষ্য করবেন, আপনাদের সেক্ষেত্রে খুবই ভালো যাবে। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। তবে হ্যাঁ, 14 এপ্রিলের আগে পর্যন্ত একটু খানিক নিজেদের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। আপনার কেরিয়ার নিয়ে আপনার একটু গর্ববোধ একটু বেশি হতে পারে, আর রেগে যাওয়ার ব্যাপারটা আপনার ভেতরেই থাকবে। 14 এপ্রিল যখন সূর্য রাশি পরিবর্তন করবে এবং 1 নম্বর ঘরে আপনার 2 নম্বর ঘরে চলে আসবে, তখন থেকে কিন্তু আপনি অনেক বেশি লাভবান হবেন, বেশি সফল হবেন। আপনি কেরিয়ারে আপনার বেস্টটুকু করে দেখাতে পারবেন। ঠিক আছে, আপনাদের কেরিয়ার অনেক বেশি উন্নতি থাকবে। কথার মাধ্যমে আপনি লোকের মন জয় করবেন, আপনার সমস্ত কাজ আপনি করবেন। কখনো কখনো চাইবেন আপনি লোককে দিয়ে সমস্ত কাজগুলো করিয়ে নিতে, এটাও কিন্তু আপনার সম্ভব হচ্ছে। ওভারঅল আপনার কেরিয়ার ক্ষেত্রে চাকরির যোগাযোগ পর্যন্ত হতে পারে। নতুন চাকরি আপনি যদি চেষ্টা করছেন তো অবশ্যই আপনার ঘটবে, তবে সেটা 14 এপ্রিলের পরে ঘটার সম্ভাবনা থাকবে। এরপরে আসছে আপনাদের ভাগ্য কেমন আপনাদের সঙ্গ দিচ্ছে। এই মাস
আচ্ছা, ভাগ্যর ঘর দেখা হয় 9 নম্বর ঘর থেকে, যেখানে আপনার লেখা আছে 8। তো সেখানকার ঘরের যে স্বামী মানে মালিক হচ্ছে কি মঙ্গল, উপস্থিত রয়েছে 12 নম্বর ঘরে শনির সঙ্গে। শত্রুর ঘর আবার 12 নম্বর ঘর কুণ্ডলিতে মানে কুষ্ঠিতে আপনার খারাপ গ্রহ মানে খারাপ ঘর হিসাবে ধরা হয়ে থাকে। তো অতএব আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটা থাকবে কতদিন? মঙ্গল থাকবে 24 তারিখ পর্যন্ত, তারপরে রাশি পরিবর্তন করে 1 নম্বর ঘরে চলে আসবে আপনার। তো যেটা ঘটনা হচ্ছে যে কি আপনার ভাগ্য 24 তারিখ পর্যন্ত ভালো নয়, ভালো যাবে না। এখানে নেগেটিভ পজিটিভ কিছু নেই, যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটবে সেটাই আমরা আপনাকে বললাম আমি। তো সেটা হচ্ছে ঘটনা কি 24 তারিখ পর্যন্ত আপনার ভাগ্য ভালো যাবে না। তাই 24 তারিখ পর্যন্ত খুব বড় বিনিয়োগ, খুব বড় কাজ, ভাগ্য রিলেটেড যত রকমের কাজ রয়েছে আপনারা করা থেকে বিরত থাকবেন। খুব বড় বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, বড় কোনো ব্যবসা শুরু করা, শুভ কোনো কাজ করা, টাকা পয়সার ব্যাপারে যেখানে বড় অঙ্কের টাকা পয়সার কারবার রয়েছে, এমন কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন। আর 24 তারিখ যখন রাশি পরিবর্তন করে নেবে, তারপর কিন্তু আপনার ভাগ্য ভালো হয়ে যাবে। অতএব আপনারা এটা একটু দেখে চলবেন। কেরিয়ার ভালো গেল, ব্যবসাও ভালো যাবে, তবে ভাগ্যটা আপনার খুব একটা সঙ্গ দেবে না। তাই আপনারা এটা একটু ধৈর্য ধরবেন, একটু ব্যাপারটাকে একটু খেয়াল রাখবেন। হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা আপনার ভিতরে কিন্তু বেশি রয়েছে, তো সামলে চলুন। এরপরে আসছি আপনাদের প্রেম জীবন কেমন যাচ্ছে। আচ্ছা, প্রেমের ঘর দেখা হয় 5 নম্বর থেকে, যেখানে এখানে লেখা আছে 4। আচ্ছা, 5 নম্বর ঘরের যে মালিক হচ্ছে গিয়ে চন্দ্র, যে কিনা প্রতি 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়। আর আপনার রয়েছে কি রাহু, শুক্র, সূর্য 1 নম্বর ঘরে রয়েছে। তো অতএব নতুন প্রেম আপনাদের জীবনে আসার একটা সম্ভাবনা তৈরি করছে। যদি আপনি সিঙ্গেল ছিলেন তবে আপনাদের নতুন প্রেম জীবনে আসতে পারে, প্রেমের প্রস্তাব পেতে পারেন, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার কথার মাধ্যমে আপনি লোকদের মন জয় করতে পারবেন। আর যাদের আপনি ভালোবাসেন বা আপনি যাদের পছন্দ করেন, তারা খুব আপনার কথার মাধ্যমে আপনার প্রতি আকৃষ্ট হবে, এরকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে খুব ভালো সফলতা রয়েছে। আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, আপনার পার্টনারের সঙ্গে আপনার বোঝাপড়া খুব ভালো থাকবে, আপনাদের একটা ভালো সুন্দর প্রেমের সম্পর্ক যাবে। শুধু 14 এপ্রিল পর্যন্ত আপনি আপনার রাগটাকে একটু কন্ট্রোল করবেন, কারণ সূর্য রয়েছে সেইখানে রাহুর সঙ্গে, তো সেখানে একটু আপনাদের রাগ হতে পারে। তো সেই রাগটা কিন্তু অনেক বেশি, ছোট ছোট বিষয়ে অনেক বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, অনেক বড় বড় পরিবর্তন হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। 14 এপ্রিলের পরে আপনাদের প্রেম খুব ভালো যাচ্ছে, প্রেমের সম্পর্ক উন্নতি ঘটবে, নতুন প্রেম তো আপনাদের আসবে, আবারও বললাম। তো প্রেমের দিক দিয়ে খুব ভালো যাচ্ছে। এরপরে আমরা আলোচনা করব আপনাদের বিবাহ জীবন কেমন যাচ্ছে। বিবাহ ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 7 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় বিবাহ ঘর, যেখানে রয়েছে কেতু, মানে 6 নম্বর যেটা লেখা আছে। আর ঘরের স্বামী হচ্ছে কি বুধ, আর এই ঘরে উপস্থিত কেতু আর বুধ এখন রয়েছে আপনার 2 নম্বর ঘরে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার বিবাহ জীবনে আপ ডাউন কিন্তু থাকবে, যতদিন কেতু এইখানে থাকবে ততদিন কিন্তু আপনার বিবাহ জীবনে আপ ডাউন থাকবে। কিন্তু সেখানে ছোট বড় ব্যাপারগুলো আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে, অসন্তুষ্টি তৈরি করবে। ছোট ছোট বিষয় নিয়ে আপনি একটু অসন্তুষ্টি বোধ করবেন, মানে একটা খুশির জীবনযাপন এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে না, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাবে। যেহেতু কেতু যতদিন থাকবে এই ব্যাপারটা কিন্তু ঘটাবে। বুধ কিন্তু ভালো জায়গায় রয়েছে, তাই ওভারঅল ভালো যাবে দেখতে গেলে। শুধু মাঝে মধ্যে ছোট ছোট বিষয়ে একটু ঝগড়া বিবাদ হতে পারে, এটা আপনারা একটু মেনে চলবে। আপনার পার্টনারের মধ্যে ও রাগ থাকবে এবং আপনার মধ্যেও ওই বিষয়টা বেশি থাকবে। উপরন্তু আপনার শনির 7.5 চলছে, আর আপনার দ্বিতীয় ঘরের যে স্বামী হচ্ছে কে মঙ্গল, সে কিন্তু রয়েছে 12 নম্বর ঘরে, একটা খারাপ জায়গায় রয়েছে। তবে শনির সঙ্গে শত্রুর সঙ্গে তারপর শনির 7.5 চলছে। অতএব আপনার 24 এপ্রিল পর্যন্ত পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, পরিবারের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনার 24 তারিখ পর্যন্ত পরিবারে বিবাহ জীবনে যে রয়েছে পরিবারের ব্যাপারটা, ওইটার কিন্তু গন্ডগোল বাঁধার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো এটা একটু আপনারা দেখে চলবেন। তো নেগেটিভ পজিটিভ বলার তেমন কিছু নেই, যেটা অ্যাকচুয়াল ঘটনা ওইটাই বললাম।
তো আপনারা অবশ্যই বিষয়গুলো খেয়াল লক্ষ্য করবেন। এরপরে আসছি আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনার দিক দিয়ে যেটা লক্ষ্য করা হয় কি, পড়াশোনা 5 নম্বর ঘর থেকে দেখা হয়, যেখানে থেকে প্রেম দেখা হয় সেখান থেকেই পড়াশোনা লক্ষ্য করা হয়। 5 নম্বর ঘরের স্বামী চন্দ্র আর চন্দ্রপতি 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে। রাহুর দৃষ্টি কিন্তু 5 নম্বর ঘরে রয়েছে। পড়াশোনা ভালো যাবে, মোটামুটি মানে এভারেজের উপরে যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। কারণ শুক্র আর বৃহস্পতি যে পজিশন রয়েছে ভালো জায়গায় রয়েছে এবং বুধও ভালো পজিশনে রয়েছে, তাই আপনার পড়াশোনা মোটামুটি ভালো যাবে। কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে 5 নম্বর ঘরে, তারপরে শনির 7.5 চলছে, তাই আপনার মনোভাবনা একটুখানি পরিবর্তন ঘটবে, ডাইভার্ট হবে। আপনি যা করতে চান অন্য কিছু করছেন, মাঝে মধ্যে আপনার মনে কনফিউশন তৈরি হবে পড়াশোনা নিয়ে, এরকম কিছু ব্যাপারে আপনি কিন্তু পড়তে পারেন। যদি আপনি নিজেকে খুব কন্ট্রোল করে চলতে পারেন তো পড়াশোনায় যথেষ্ট ভালো যাবে। আদারওয়াইজ কিন্তু সমস্যা থাকবে, মানে একটুখানি যেটা ব্যাপার রয়েছে একটু সমস্যা থাকবে। রাহু দৃষ্টি যেহেতু অলরেডি 5 নম্বর ঘরে পড়ছে, তারপরে শনির 7.5 চলছে, তো একটুখানি সমস্যা থাকবে। আপনার পড়াশোনা আপনি যতটুকু করবেন আপনার জ্ঞান বুদ্ধিমত্তা খুবই উন্নতি ঘটবে এবং আপনি সেটাকে প্রয়োগ করেই পড়াশোনা করছেন। মোটামুটি সেখানে আপনার পড়াশোনা থাকবে, মোটামুটি হবে, খুব ভালো নয় খুব খারাপও নয়। এরপর আসছি, আপনারা এটা একটু দেখে চলবে। এরপর আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের স্বাস্থ্য দেখা হয় 1 নম্বর ঘর থেকে, যেখানে অলরেডি উপস্থিত রয়েছে রাহু, সূর্য, শুক্র আর আপনার শনির 7.5 চলছে। আপনার রাশির স্বামী নিশ্চয়ই জানেন, এটা অবশ্যই জেনে রাখবেন যে কি আপনার রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি। সে এখন রয়েছে 2 নম্বর ঘরে উপস্থিত, কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে 6 নম্বর এবং 8 নম্বর ঘরে। 1 নম্বর ঘরে রাহু ও সূর্য একসঙ্গে থাকছে। 14 এপ্রিল আগে পর্যন্ত আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন, কেননা যেহেতু গুরু মানে বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনার দুটো খারাপ ঘরেই রেখেছে, তারপরে শনির 7.5 চলছে, আপনার 1 নম্বর ঘরে রাহু উপস্থিত রয়েছে সূর্যের সঙ্গে, যেখানে গ্রহণ যোগ তৈরি হচ্ছে। তো 14 তারিখ আগে পর্যন্ত আপনি একটু আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। আপনাদের মাথা যন্ত্রণা মতো চিন্তা একটু হতে পারে, মাথা ব্যথা, হার্টের সমস্যার ভোগান্তি একটু হতে পারে, আপনি চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন, আপনার মনে টেনশন একটু বেশি কাজ করবে, আপনি একটু মানে কি বলে ডিপ্রেশন মতো পরিস্থিতিতে চলে যেতে পারেন। তো একটুখানি দেখে চলবেন। তাই আপনার স্বাস্থ্য ওভারঅল যদি দেখা হয় মোটামুটি যাবে। 14 এপ্রিল পর্যন্ত আপনাকে খুব সাবধানে থাকতে হবে, একটুখানি দেখে চলবেন, স্বাস্থ্যের ব্যাপারে খুবই বুঝে চলতে হবে, যেহেতু বৃহস্পতির কিন্তু দৃষ্টি দুটো খারাপ ঘরেই রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় তো 14 এপ্রিলের পরে কিছুটা আপনার ভালো যাবে, তেমন বড় কোনো সমস্যা থাকবে না, বড় কোনো সমস্যা এমনিতেও নেই। তো তবুও আপনি আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এরপরে আজকের ভিডিও এই পর্যন্ত আলোচনা যেটা ছিল গ্রহ গোচরের আপডেট অনুপাতে আপনাকে কি কি ফল দেবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে যেটা আপনারা করবেন, যা করলে আপনার যেসব নেগেটিভিটি রয়েছে, যেগুলো খারাপ ব্যাপার রয়েছে, সেগুলো কিছুটা কম হতে পারে। যেটা হচ্ছে যে কি আপনারা অবশ্যই পাখি বা পশু পাখিদের খাবার দান করুন, মানে দিতে পারেন, খাওয়াতে পারেন। মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। এছাড়া আপনি আপনার সামর্থ্য মতো অবশ্যই লোকজনদের দান করবেন, দরিদ্র মানে যারা দুরস্থ, গরিব, অসুস্থ, তাদেরকে আপনি অবশ্যই আর্থিক সহায়তা বলুন বা আপনার দ্বারা যেটা সম্ভব সেইটুকু সাহায্যটুকু করতে পারেন। অবশ্যই আপনি কিছু না কিছু ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের এপ্রিল মাস ভালো কাটুক, আপনারা ভালো থাকুন।